পটল ও কচু দিয়ে তেলাপিয়া মাছের এই রেসিপিটা খেয়ে আমার বাসার সবাই অনেক ফিদা হয়ে গিয়েছে, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি কচু ও পটলগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব, এতে খেতে অনেক মজা লাগবে। এই তো ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। এখন তেলের ভিতরে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু বাদামি বাদামি করে ভেজে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। এখন বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, 1.5 চামচ কাঁচামরিচের গুঁড়া, দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবারও নেড়ে নিচ্ছি। এখন আমি ঢেকে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব, প্রায় 5 থেকে 6 মিনিট। এই তো মশলাটা কষানো শেষ, এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আবার সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ঢেকে বলক তুলে নেব। এই তো মশলার ভিতরে বলক চলে এসেছে। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। আর এই মাছটা অনেক বড় ছিল, প্রায় 1.5 কেজি ওজনের। পিসগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হবে, আর খেতেও অনেক মজা ছিল। আর তেলাপিয়া মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখন মাছটাকে ঢেকে আমি 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ও পটল, কচুরমুখী আর পটল, দিয়ে ঢেকে আরও 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটু ঝাঁকি দিয়ে দেব, আবারও ঢেকে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। এই তো মাছটা সুন্দর মতো কষানো শেষ। এখন আমি গরম পানি দিয়ে দেব 1 কাপ, দিয়ে একটু ঝাঁকি দিয়ে দেব, দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আবারও একটু ঝাঁকি দিয়ে দেব, দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। এরকম মাখা মাখা ঝোল করে নামিয়ে নেব। এই তো মাছের ফাইনাল লুক, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।